ওয়েলকাম টু বশিষ্ঠ একাডেমি। আজকে আমরা ক্লাস 7-এর সয়েল চ্যাপ্টারটা ডিসকাশন করব। ওকে, তো চলো দেখা যাক এই চ্যাপ্টারে আজকে আমরা কি কি পড়বো। কেমন? প্রথমে দেখে নিচ্ছি আজকে কন্টেন্ট কি আছে, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়বো। ফার্স্ট দেখো একদম ওকে, চলো কন্টেন্টটা দেখে নিই। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা ইন্ট্রোডাকশন পড়বো। ফার্স্ট আমরা কি করব? ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কি কি জানবো, যে সয়েল সম্পর্কে আমরা একটা ধারণা নেব। ঠিক আছে, সয়েল সম্পর্কে একটা বেসিক ধারণা নেব। তারপর আমরা কি দেখছি? ফরমেশন অফ সয়েল, অর্থাৎ মাটি তৈরি হয়েছে কিভাবে। দেন আছে সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইলে আমরা ডিসকাশন করব, পরে আমাদের নেক্সট স্লাইডে আছে ডিটেলসে আলোচনা করব। কম্পোজিশন অফ সয়েল, অর্থাৎ মাটির মধ্যে কি কি আছে। টাইপস অফ দ্য সয়েল, বিভিন্ন ধরনের মাটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রপার্টিজ অফ সয়েল, অর্থাৎ মাটির কি কি বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আর কি পড়বো আমরা এখানে? সয়েল অ্যান্ড ক্রপস। ঠিক আছে, কোন মাটিতে কোন বিশেষ ধরনের ক্রপস হয় সে সম্পর্কে আলোচনা করব। আর আছে সয়েল অ্যাজ এ ন্যাচারাল রিসোর্স। হ্যাঁ, সয়েলকে কেন ন্যাচারাল রিসোর্স বলা হচ্ছে আর এর ইম্পর্টেন্স কী আছে সেই সম্পর্কে আমরা ডিসকাশন করব। এছাড়াও আমাদেরকে আরও দুটো টপিক পড়তে হচ্ছে, সয়েল ইরোশন অ্যান্ড সয়েল পলিউশন। সয়েল ইরোশন মানে হয়ে যাচ্ছে কি? মাটির ক্ষয়। ঠিক আছে, আর সয়েল পলিউশন বলতে মাটির দূষণকে বোঝানো হচ্ছে। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আর নেক্সট স্লাইড থেকে কিন্তু আমাদের কন্টেন্ট পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাচ্ছে। চলো দেখি নেক্সট স্লাইডে কি আছে। আমরা কন্টেন্টে বললাম যে ইন্ট্রোডাকশন অফ সয়েলটা আমরা একটা স্লাইডে পড়ব। দেখো, আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে যে আমাদের আর্থ সারফেস, যদি এটা আমাদের পৃথিবী হয় এবং পৃথিবী থেকে ধরো আমরা এভাবে একটা টুকরো কেটে নিলাম, তাহলে এই যে আর্থ সারফেস একদম একদম যে উপরের লেভেলটা, ঠিক আছে, এখানেই গাছপালা জন্মায়, অর্থাৎ এখানেই সব প্ল্যান্টস থাকছে। এখানে কি আছে? অ্যানিমালসরা আছে। ঠিক আছে, অর্থাৎ আর্থ সারফেসের সেই একদম উপরের লেয়ারটাকেই বোঝানো হচ্ছে, যেখানে কি হয় না আমরা বলতে পারি যে প্লান্টস গ্রো করে। ঠিক আছে, তাহলে সয়েল বলতে আমরা সেই জায়গাটাকে বুঝছি যেখানে কি হয় না প্লান্টস কি হয়, গ্রো করতে পারে। ওকে, তাহলে সয়েল মানে কি হয়ে গেল? মাটি। আর মাটি বলতে আমরা কোন জিনিসটা বুঝতে পারছি? আর্থ সারফেসের একদম টপ উপরের অংশটা। ঠিক আছে, যেখানে কি হয় গাছ জন্মাতে পারে। এটা একদম বেসিকভাবে আমরা বুঝলাম। এরপরে আমরা আরও অনেক কিছু আলোচনা করব। তো দেখো যে আমরা কি জানি যে আমাদের যে এনার্জি সোর্স সেটা কি আছে? সানলাইট। ঠিক আছে, এই সানলাইটের কাছ থেকে কি করছে? এনার্জিটা আমরা কোথা থেকে পাচ্ছি? প্লান্টসের কাছ থেকে পাচ্ছি অ্যাজ এ ফুড হিসাবে। ঠিক আছে, ভালো করে দেখো যে যদি সয়েল না থাকতো, ঠিক আছে, তাহলে কি প্লান্টস জন্মাতে পারতো? আর প্লান্টস যদি না থাকতো তাহলে অ্যানিমালসেই কী করে থাকতো, তাই না? তাহলে এই যে আমাদের যে সিভিলাইজেশন তৈরি হয়েছে বা আমাদের এখানে যে লিভিং থিংসের যে একটা এক্সিস্টেন্স, সেটা কিন্তু আমরা বলতে পারি কোনো না কোনোভাবে এই সয়েলের উপর নির্ভর করে আছে। তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে সয়েলটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের এখানে সারভাইভ করার জন্য, তাই না? চলো নেক্সট স্লাইডে যাই, এরপর আমরা আরও ডিটেলসে টপিকগুলোকে বুঝতে পারবো। দেখো, ফরমেশন অফ সয়েল বলতে কি বোঝাচ্ছে? যে মাটি তৈরি হয় কিভাবে, তাই না? তো এরকম ব্যাপারটা নয় যে আজকে আমার মাটি দরকার আর কালকে আমার তৈরি হয়ে গেল। এই যে ফরমেশন অফ সয়েল, এটা খুব একটা স্লো প্রসেস, ভেরি স্লো প্রসেস। ঠিক আছে, কিভাবে হয় মাটি তৈরি, কিভাবে হয়? দেখো বড় করে এখানে একটা রেড কালারের রেডিং দেওয়া আছে, কি? ওয়েদারিং।
ওয়েদারিং মানে কি? ওয়েদারিং মানে হচ্ছে যে একটা পাথরের টুকরো যখন ফিজিক্যালি অ্যান্ড কেমিক্যালি ওয়েদারিং হয়, ঠিক আছে, তখন কি হয়, এই পাথরটা টুকরো 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 হয়ে ভেঙে যায়। ঠিক আছে, যেটা আমার নিচে লেখা আছে যে ফিজিক্যাল ওয়েদারিং আর কেমিক্যাল ওয়েদারিং। তাহলে আমি এখানে যে জিনিসটা বুঝবো আগে, যে ওয়েদারিং জিনিসটা কি সেটা আমাকে আগে বুঝতে হবে। ওয়েদারিং যদি না বুঝতে পারি তাহলে ফিজিক্যাল ওয়েদারিং আর কেমিক্যাল ওয়েদারিং অনেক পরের ব্যাপার হয়ে যাচ্ছে। ওয়েদারিং মানে হচ্ছে যে শিলা টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া। ঠিক আছে, কিভাবে ভেঙে যাওয়া? না বিভিন্ন রকম ন্যাচারাল ফোর্সের দ্বারা। এই যে দেখালাম আমি তোমাদেরকে যে শিলাগুলো কী হয়েছে, এখানে দেখো এই যে টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। কিভাবে ভাঙছে? না বিভিন্ন রকম ন্যাচারাল ফোর্স, বিভিন্ন রকম ন্যাচারাল ফোর্সের দ্বারা। যেমন কি আছে, যেমন ধরো উইন্ড, যেমন ধরো টেম্পারেচার, ঠিক আছে, যেমন ধরো রেন, ঠিক আছে, ইত্যাদি। এছাড়াও ক্লাইমেটিক চেঞ্জ একটা মেজর ফ্যাক্টর হয়ে যায় এখানে। ঠিক আছে, কি বললাম? ক্লাইমেটিক চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এইগুলোর দ্বারা কি হয় না, এই যে বড় পাথর যেটাকে প্যারেন্ট রক বলা হচ্ছে, এর টুকরো 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 হয়ে ভেঙে যায়। আচ্ছা, ভেঙে গেলে তখন কি হয়ে যায় না, এই যে প্যারেন্ট রক সেটা এত বড় ছিল, সেটা আরও টুকরো হয়ে গেল, তারপর এ আরও টুকরো হবে, তারপর এ আরও টুকরো হবে, তারপর এ আরও টুকরো হয়ে যাবে। টুকরো হয়ে যাওয়ার পরে কী হয়ে যাবে, এর সাথে বিভিন্ন রকম ডেড রিমেন্স, ঠিক আছে, যেমন প্লান্টস এবং অ্যানিম্যালসের যে পচা গলা দেহ, সেগুলো ডিকম্পোজ হয়ে এর সাথে মিশতে থাকবে। তারপর কি হয়ে যাবে না, আমাদের মাটি তৈরি হয়ে যাবে, অর্থাৎ সয়েল ফর্ম করবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে রক পার্টিকেলস প্লাস ডেড অর্গানিজম, এই দুটো মিলিয়ে মোটামুটিভাবে বলতে পারি যে সয়েল তৈরি হচ্ছে। ঠিক আছে, এই অবধি মোটামুটি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে সয়েল ফর্মেশনের মেন যেটা কাজ সেটা হয়ে যাচ্ছে কি, মানে সয়েল ফর্মেশন কীভাবে হচ্ছে, মেন হচ্ছে ওয়েদারিংয়ের দ্বারা। আর এই ওয়েদারিংয়ের মধ্যে আমরা কি পেলাম, ফিজিক্যাল ওয়েদারিং পেলাম আর কেমিক্যাল ওয়েদারিং পেলাম। তো এই ফিজিক্যাল ওয়েদারিং আর কেমিক্যাল ওয়েদারিং এই ব্যাপারটা আমরা একটু ডিটেলসে বুঝি। আমরা এখন কি বুঝলাম, ওয়েদারিং বুঝলাম। ওয়েদারিংয়ের মধ্যে আমরা কি পেলাম না, প্যারেন্টস রক্স যখন টুকরো টুকরো হয়ে ভেঙে যায় বিভিন্ন রকম ন্যাচারাল ফোর্সেসের দ্বারা। কোন ন্যাচারাল ফোর্সেসের দ্বারা? এক মিনিট আমি একটু চেঞ্জ করে নিচ্ছি কালিটা, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। কোন ন্যাচারাল ফোর্সেসের দ্বারা? যেমন ধরো উইন্ড, ঠিক আছে, টেম্পারেচার, রেন, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদির দ্বারা। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে ফিজিক্যাল ওয়েদারিং আর কেমিক্যাল ওয়েদারিং। ফিজিক্যাল ওয়েদারিং বলতে কি না, এখানেও প্যারেন্ট রক্স বা বড় পাথর সেটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোন কোনগুলো থাকছে, টেম্পারেচার, উইন্ড ইত্যাদি, রুটস অফ প্ল্যান্ট, ঠিক আছে। এই এই যে জিনিসগুলো যেগুলো আমি এখানে লিস্টেড করেছি, এইগুলোর দ্বারা যখন কোনো একটা রক্স টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে তখন সেটাকে বলা হবে কি, ফিজিক্যাল ওয়েদারিং। দেখো এইখানে যেটা হয়েছে, এখানে কিন্তু ওয়েদারিংয়ে হয়েছে। দেখো এটা বুঝতে পারছি যে এখানে যে যে পুরো পাথরগুলো আছে এগুলো কোনো একটা বড় পাথর ভেঙেই তৈরি হয়েছে, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখো কত ছোট 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 টুকরো পাথর আছে এদিকে। হ্যাঁ, কত ছোট 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 টুকরো পাথর আছে, তাই তো? তাহলে এগুলো কী হয়েছে, ওয়েদারিং থেকে এসেছে। তাহলে এই যে ফোর্সগুলোর দ্বারা যখন পাথর টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে তখন সেটাকে আমরা বলছি কি, ফিজিক্যাল ওয়েদারিং। তাহলে কেমিক্যাল ওয়েদারিং জিনিসটা না, কেমিক্যাল ওয়েদারিং হচ্ছে একই রকম ব্যাপার, যে এই কেমিক্যাল ওয়েদারিংয়ের কারণেও কিন্তু প্যারেন্ট রক্স ভাঙতে পারে বা বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কীরকম কী জিনিস সেগুলো না, বলছে যে কেমিক্যাল নেচারের জন্য। কীরকম কেমিক্যাল নেচার না, এই যে রক্স, এই রক্সের মধ্যে না বিভিন্ন রকম মিনারেলস থাকে। আমি একটু এটা একটু ক্লিন করে নিই। এক মিনিট। হ্যাঁ, এই যে সয়েলের মধ্যে কি আছে না, সয়েলের মধ্যে কি আছে, ও সরি, সয়েল নয়, এটা ভুল বলছি, এটা রক্স।
রক, রকের মধ্যে কি আছে, মিনারেল আছে। আর মিনারেলসের সাথে কি হচ্ছে না, যখন ওয়াটার অ্যাড হয়ে যাচ্ছে, ওয়াটার, তখন এখানে কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। এই কেমিক্যাল রিয়াকশানের ফলে কি হয়ে যাচ্ছে না, এই যে মেন রকসটা আছে, হ্যাঁ, এটা আরও টুকরো 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 হয়ে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এই প্যারেন্ট রক্স থেকে ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে, ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ওকে, ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রক্সের মধ্যে মিনারেলস আছে, মিনারেলসের সাথে যখন ওয়াটার অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন তাদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, ঠিক আছে, যে কারণে কী হয়ে যাচ্ছে, এই বড় পাথরটা সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। তাহলে এই ওয়েদারিংটাকে বলা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি, ঠিক আছে। চলো এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, স্টেজ অফ ওয়েদারিংটা কি এখানে স্লাইডে আছে কিনা আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, স্টেজ অফ ওয়েদারিং আছে, ওকে। দেখো, স্টেজ অফ ওয়েদারিং আমরা কি দেখব, যে একটা পাথর বা একটা প্যারেন্টস রক, ঠিক আছে, সে কিভাবে একটা ফাইন পার্টিকেলসে বা টাইনি ফাইন পার্টিকেলসে আসছে। ধরো ক্লের কথা বলছি আমি, ক্লে কেমন হয়, স্মুথ, কিন্তু এর মধ্যেও কি আছে, ছোট 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 পার্টিকেলস আছে, ঠিক আছে। আবার আমরা যদি দেখি যে রাস্তাঘাটে যেরকম ছোট ছোট পিবলস বা ছোট ছোট পাথর, নুড়ি পাথর যেগুলো পড়ে থাকে, সেগুলো কিন্তু এই ক্লের মতো এত স্মুথ হয় না। কেন স্মুথ হয় না, কেন কি ওর পিসেসগুলো একটু বড়। তাহলে এই যে একটা বড় পাথর আছে, ঠিক আছে, এই পাথরটা তো একবারে একদিনে এরকম ক্লে হয়ে যেতে পারে না, তাই না। তো কি হয় না, এই যে ওয়েদারিংটা ঘটছে, ঠিক আছে, বেসিক্যালি এখানে ফিজিক্যাল ওয়েদারিংয়ের উপরেই জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে, এর প্রভাবটা একটু বেশি। তো এই যে ওয়েদারিংটা ঘটছে, এখানে কি হচ্ছে, এই প্যারেন্ট রক্স থেকে প্রথমে ব্রেকডাউন হচ্ছে, দিয়ে কিছু ছোট ছোট পিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ফার্স্ট স্টেজে হলো, ঠিক আছে। সেকেন্ড স্টেজে দেখা যাচ্ছে এই যে ওয়েদারিংটা, এটা তো কন্টিনিউয়াস চলছে, এমন নয় যে প্যারেন্ট রকটা ভেঙে গেছে আর ওর কোনো কাজ নেই, এমন ব্যাপারটা কিন্তু নয়, ঠিক আছে। প্রথমে বড় রক ছিল, তাকে টুকরো টুকরো করেছে, সেই টুকরোকে আরও টুকরো করবে, আরও ছোট টুকরোগুলোকে আরও ছোট টুকরো করবে, ঠিক আছে, এভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তাহলে স্টেজ টুতে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস ওয়েদারিং result in form of a very fine layer of rock particles in a surface, অর্থাৎ প্যারেন্ট রক্স টুকরো টুকরো হয়েছে, সেই টুকরোগুলোরও আরও টুকরো হয়ে যাচ্ছে স্টেজ টুতে, ঠিক আছে। আর কি হচ্ছে, এই স্টেজ টুতে এসে করে, হ্যাঁ, এখানে কিন্তু মাটি তৈরির কাজটা অনেকটা এগিয়ে যাচ্ছে, সয়েল ফরমেশন এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। কীরকম না, দেখো, ওই যে যে প্যারেন্ট রক্স ছিল সেটা ভেঙেছে, তার ভাঙা টুকরোগুলো এখন অনেকটাই ছোট হয়ে গেছে, অনেকটা স্মল পিসেস হয়ে গেছে। এই স্মল পিসের সাথে কি হয়ে যাচ্ছে, হিউমাস, ঠিক আছে, হিউমাস অ্যাড হচ্ছে। এই হিউমাস জিনিসটা কি না, ডেড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, ওকে, ডেড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, ঠিক আছে। তাহলে স্মল স্পিসেস আর হিউমাস মিলে করে এইখানেই কিন্তু সয়েল ফরমেশন স্টার্ট হয়ে গেল। থার্ড স্টেজে দেখতে পাচ্ছি আমরা একদম দ্য ফরমেশন অফ দ্য সয়েল গেট কমপ্লিটেড, মানে এখানে সয়েলের যে তোমার ফরমেশনটা, এটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। কেন না, এখানে এসে করে ওয়েদারিংয়ের কারণে এতটাই ফাইন, একদম ছোট 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 ছোট, যেটাকে আমরা বাংলায় পলি বলে থাকি, ঠিক আছে, এতটাই ফাইন পার্টিকেলস তৈরি হয়ে যাচ্ছে যে সেটা আর টুকরো করা যাচ্ছে না, একদম স্মুথই ব্যাপার হয়ে যাচ্ছে একদম একটা, ঠিক আছে। যারা ওই মাটি দিয়ে ডিজাইন ওটা কী বলে, মাটি দিয়ে যেটা বিভিন্ন রকম মূর্তি টুর্তি বানায়, ঠিক আছে, ফাইন আর্টসের উপর যারা কাজ করে, ছোট ছোট মূর্তি বানায়, ক্লের ইউজ করে, ঠিক আছে, তো সেটা এতটাই স্মুদি হয়ে যায়, তার পার্টিকেলসগুলো এতটাই ছোট হয়ে যায় যে সেটাকে আর টুকরো করা যায় না। এখানে কি হয়ে যায় না, মাটি তৈরির কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, একটু রিভাইজ করে নিই। দেখো, আমরা আগের স্লাইডে দেখলাম যে ফরমেশন অফ সয়েল, আমরা জানলাম যে ওয়েদারিংয়ের কারণে কি হয়, ফরমেশন হয় কি সয়েল, এবং তার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং, আর নেক্সট হয়ে যাচ্ছে কি
কেমিক্যাল ওয়েদারিং। ওকে, এই অবধি বোঝা গেছে। এরপর দেখো আমরা দেখলাম যে ওয়েদারিং একটা স্লো প্রসেস, এবং সেটা কি হয় না এই 3টা স্টেজের মধ্যে দিয়ে যায়। স্টেজ 1-এ আমরা কি দেখলাম যে প্যারেন্ট রক্স ভেঙে গেল, তারপর যে টুকরোগুলো হচ্ছে সেকেন্ড স্টেজে এসে দেখা যাচ্ছে সেই টুকরোগুলো ওয়েদারিংয়ের ফলে আরও ছোট ছোট টুকরোতে পরিণত হচ্ছে। তারপর কি হয়ে যাচ্ছে, তার সাথে হিউমাস অ্যাড হয়ে যাচ্ছে এবং এখানে মাটি তৈরির কাজটা শুরু হয়ে যাচ্ছে, সয়েল ফর্মেশন স্টার্ট হয়ে যাচ্ছে। স্টেজ 3-তে আমরা দেখতে পাচ্ছি কি যে সয়েল ফর্মেশন গেট কমপ্লিটেড, মানে এখানে মাটি তৈরির কাজটা শেষ হয়ে যাচ্ছে। আর এর সাথে কি হয়ে যাচ্ছে না বিভিন্ন রকম মিনারেলস আর সল্ট যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি এই অবধি তোমাদের বোঝা গেছে।